মাছ রান্না করার জন্য প্রথমে আমি মাছটা বের করে নিয়েছি। এখন এগুলো পানিতে ভিজিয়ে নিব। আর এখানে একটা ইলিশ মাছও এনেছি, এটাও আমি পানিতে ভিজিয়ে রাখবো। তা আমি একটু পরেই রান্না করব, যেহেতু আসরের আজান দিয়ে দিছে। এখন আমি নামাজটা পড়ে আসবো, তারপরে রান্না শুরু করব। আর এখানে সব বাটা মশলা সব আমি বের করে মায়া কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ রইল নতুন একটি ভিডিও পুরাটুক দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে রাতের রান্না আমি দুপুরেই করে রাখবো। তো চলেন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। এই জন্য আমি আজকে লাউ আর ফুলকপি তরকারি দিয়ে রান্না করব রুই মাছ। তরকারি কেটে নিয়ে এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পরে মাছটা এখন ধুয়ে নিব। তো মাছ আমি ভালো করে ধুয়ে এরপরে একটু লবণ দিয়ে আবার ভালো করে ধুয়ে নিব। মাছ সবসময় রান্নার আগে লবণ দিয়ে ধুয়ে নিলে মাছের আইসের গন্ধটা চলে যায়, ভালো হয়। এরপরে মাছগুলো আমি মেখে নিয়ে এই তো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিলাম। এখন এগুলোর এক পাশ হয়ে গেছে, অন্য পাশ উল্টিয়ে দিব অন্য পাশ হওয়ার জন্য। এই তো মাছগুলো আমি উল্টিয়ে দিলাম। এখন মাছগুলো দুই পাশে হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নিব। এই তো মাছটাও আমি তুলে নিয়েছি। এখন এই বাকি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। অল্প কিছু পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে ব্রাউন কালার করে এর মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ বাটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। তো কাঁচামরিচ বাটাটা দিয়ে এটা ভালোভাবে পানি শুকিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরা বাটা। জিরা বাটা দিয়ে আর কোনো বাটা দিব না। এখন ওইগুলো ভালোভাবে পানি শুকিয়ে শুকনা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, লবণ। এটা এখন ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে যাওয়ার আগে এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি না দিলে তো কোনোভাবে কষানো সম্ভব না। এই তো পানি দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিয়েছি। এটা এখন ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো মেশানোও শেষ, ঢেকে দিয়েছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মশলা সিদ্ধ হওয়ার পরে এরপর আমি মাছগুলো দিয়ে নিব কষানোর জন্য। তো মাছগুলো কষানো হয়ে গেল লাউয়ের সাথে, সবজির সাথে। এই তো মাছগুলো কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমার তরকারিটা হয়ে এসেছে। এখন ধনিয়া গুঁড়া দিয়ে আর সজের পাতা দিয়ে নামিয়ে নিব। তো শীত যেহেতু এসেছে, সজের পাতা ছাড়া তরকারি পুরাই অসম্পূর্ণ। এই তো এখন আমি তরকারিটা গামলায় নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা আমি এখন ঢেকে রেখে দিব। আমার রান্না শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।